প্রয়াত শিবসেনা সুপ্রিমো বালাসাহেব ঠাকরে। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। আজ দুপুর 3:30 নাগাদ মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক জলিল পারকার। ঠাকরের মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে মুম্বাই জুড়ে। মাতুশ্রীর সামনে মানুষের ঢল। ঠাকরেকে শেষ দেখা দেখতে আসছেন অসংখ্য মানুষ, আসছেন দলীয় নেতা কর্মীরাও। কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে মাতুশ্রীকে। মুম্বাইয়ের থানাগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। ইউপিএ 2 থেকে সমর্থন প্রত্যাহারের মধ্য দিয়ে যে লড়াইয়ের সূচনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আরও এক ধাপ এগিয়ে এবার সরকার ফেলার ডাক দিলেন তৃণমূল নেত্রী। সংসদীয় দলের বৈঠকের পর জানিয়ে দিলেন, আসন্ন শীতকালীন অধিবেশনে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে তৃণমূল। দায়িত্ব দেওয়া হয়েছে লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। উদ্যোগ নেবেন সাংসদ সৌগত রায়। বাড়িতে দুঃসাহসিক ডাকাতি, বাধা দিতে গিয়ে খুন ব্যবসায়ী। নোদাখালী থানা এলাকার বুরুলের বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী শিবরাম দে। বাড়ির সঙ্গেই লাগোয়া তার সোনার দোকান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর রাতে 10-12 জনের সশস্ত্র ডাকাত দল চড়াও হয় শিবরাম দের বাড়িতে। বাড়ির সকলকে বেঁধে সোনার দোকানে ও বাড়িতে অবাধে লুটপাট চালানো হয় বলে অভিযোগ। ডাকাতদের বাধা দিতে গেলে স্বর্ণ ব্যবসায়ী শিবরাম দেকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। ধস্তাধস্তিতে গুরুতর জখম হন শিবরাম দের ভাই প্রশান্ত দে। খবর দেওয়া হয় নোদাখালী থানায়। দেরিতে আসার অভিযোগে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শনিবার আরও কিছুটা শক্তি বৃদ্ধি করেছে মধ্য বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপ। এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকে আসছে দক্ষিণবঙ্গের আবহমণ্ডলে। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা মেঘলা হতে থাকে। ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের মধ্যে থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি থাকবে বলে পূর্বাভাস। বায়ুমণ্ডলের নিচের স্তরে মেঘ জমায় তাপমাত্রার এই ঊর্ধ্বগতি। আগামী 48 ঘন্টায় উপকূলবর্তী অঞ্চল সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।